উনি হচ্ছে সোনার হরিণ, ওনাকে পাওয়া যাচ্ছে না। একটা বিশেষ টিকতে কি পরিমাণ কষ্ট হয় আপনারা ছাত্র যারা আছেন, সাংবাদিক ভাই আপনারা জানেন। পরীক্ষা নিলে আমাদের রক্তের উপর দিয়ে নিতে হবে। অন্তত এখানে যে মানুষগুলো দেখতেছেন তারা সবাই ডেসপারেট হয়ে আসছে ভাই, কারণ একদিন পরে পরীক্ষা। কিন্তু এই সরকার দেখা গেছে বসার পরে শুধু রাজনীতিবিদদের কাজ করতেছেন, ওনাদের সাথে ঘন্টার পর ঘন্টা মিছিল মিটিং করেন। তো আমরা আশা করেছিলাম যে এই সরকার হয়তোবা দাবি করেছিল যে ছাত্ররা ওনাদেরকে বসিয়েছে, ছাত্রদের ব্যাপারগুলো ওনারা বুঝবেন, ছাত্র বান্ধব হবেন। কিন্তু এই সরকার দেখা গেছে বসার পরে শুধু রাজনীতিবিদদের কাজ করতেছেন, ওনাদের সাথে ঘন্টার পর ঘন্টা মিছিল মিটিং করেন। বাট আমরা গেলে আমাদেরকে 2-1 মিনিটও সময় দেয় না, 2 মিনিট সময় দিলে 1.5 মিনিট ওনারাই বলেন, আধা মিনিট আমাদেরকে বলতে দেয় না। তারপর আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য এই বিষয়ে অনেক চেষ্টা করতেছি, বাট উনি হচ্ছে সোনার হরিণ, ওনাকে পাওয়া যাচ্ছে না। উনি মহাজন, ওনাকে ছাত্ররা পাবেন না। বাট ওনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছেন, উনি নিজে বলেছেন, নিজের মুখে নিজে বলেছেন যে ছাত্ররা ওনাকে ক্ষমতায় বসিয়েছেন, বাট ছাত্রদের সাথে ওনার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো এখন আমরা নিরুপায় হয়ে এখন রাস্তাঘাটে দৌড়াচ্ছি, আন্দোলন করতেছি। আমরা পরীক্ষা বর্জন করব, আমরা পরীক্ষার কেন্দ্রে মিছিল করব এবং আমরা এই পরীক্ষা বর্জন করে আমরা পরবর্তীতে পদত্যাগ সহ আমরা এই পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন করব ভবিষ্যতে। তা আমরা এত কষ্ট করে একটা বিশেষ টিকলাম, আমাদেরকে খালি হাতে ফেরত দিচ্ছে, আমাদের কিক দিয়ে একটা শর্ট দিয়ে বের করে দেওয়া হচ্ছে এখান থেকে। প্রতিযোগিতা নামতেই দিচ্ছে না। কালকে বাদ পরের দিন পরীক্ষা, 1300 মার্কের পরীক্ষা, আমরা একদিনে পড়ে পারবো? আমাদের তো 1-1.5 মাস আন্দোলন করালো। তারা আমাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করলো না। শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা ছাত্র নেতা বলেন, ছাত্র উপদেষ্টা সবার সাথে কথা বলছি, কেউ আমাদের সাথে সদয় না। আমরা এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টাকে এটাই আকুল আবেদন যে আমাদেরকে এখানে সরাসরি 3 জন মানুষ নিয়ে তিনি কথা বলুন। কেন আমাদের সাথে তার ডিস্টেন্স থাকবে? তিনি ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যায় নাই, তিনি ছাত্রদের রক্ত পাড়িয়ে যায় নাই, ছাত্র জনতার রক্ত পাড়িয়ে যায় নাই। শেখ হাসিনা তো তাকে চুপাই দিতে চাইছে পদ্মা নদীতে, সেই জায়গা থেকে তিনি প্রধান উপদেষ্টা, তিনি ভাগ্য করার প্রধান উপদেষ্টা। কার মাধ্যমে হয়েছে? ছাত্রদের মাধ্যমে। ছাত্রদের লাশ আরেকবার দেখতে না চাইলে তিনি আমাদের এখান থেকে 3-4 জনকে প্রতিনিধি নিয়ে একটা আলোচনায় আসুন, পরীক্ষার সময় না দেখ। আমাদের আর আফসোস নাই, প্রধান উপদেষ্টা আমাদের সাথে রিস্ক করুন। ধন্যবাদ। আমাদের মাঝখানে একদিন সময় আছে। আপনার যেটা কোশ্চেন, পিএসসি পিছাবে কিনা সেই ডিসিশনটা যদি আমরা দিতে পারতাম আজকে তো আমরা এখানে থাকতাম না। তবে আমরা এটাই বলতে পারি, এখন পরীক্ষা নিলে আমাদের রক্তের উপর দিয়ে নিতে হবে। অন্তত এখানে যে মানুষগুলো দেখতেছেন তারা সবাই ডেসপারেট হয়ে আসছে ভাই, কারণ একদিন পরে পরীক্ষা। আমাদের আর কোনো, আপনি ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে। জারিন তাসলিম এসে দেখা করে গিয়েছে, মিরাজ এসে দেখা করে গিয়ে যায়। এগুলোর রেজাল্ট কোথায়? এই দেশ কি এমনই হয়ে গেছে যে এদের কথা শুনবে না? আমাদের একদিন পরে পরীক্ষা, দাবি এটাই, যদি পরীক্ষা হয় আমাদের রক্তের উপর দিয়ে হোক। আমরা যারা আছি আমাদের পরীক্ষায় বসার মতো কোনো আর মেন্টালিটি নাই। একটা পরীক্ষা যেটা 27 নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, 20 দিনের একটা পরীক্ষা কি 1.5 মাসের প্রিপারেশন দেওয়া যায়? এসএসসি এইচএসসি আপনারা যে দেখছেন 1.5 মাস পরীক্ষা হয়, এটাকে 20 দিনের প্রিপারেশনে, 30 দিনের প্রিপারেশনে পুরোপুরি পরীক্ষা দেয়। আমরা যারা নতুন, আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আমার এখনো মাস্টার্স রানিং, আমার হাজবেন্ডের মাস্টার্স রানিং, এখানে অনেকেরই মাস্টার্স রানিং। ওরা কি চায় আমাদের কাছে? এটাই আমাদের কথা, এটাই যদি দিতে হয় আমাদের রক্তের উপর দিয়ে পরীক্ষা হবে।